সেই বস্তির ছেলেরা যারা ছাত্রদল করত আজকে তারা নেতা হয়েছে। সুতরাং দেখলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের নেতারা এমন ভাবে স্লোগান দিচ্ছে, এটা তো কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর স্লোগান হতে পারে না, এটা তো একটা বস্তির ছেলের স্লোগান। ছাত্র শিবিরের উপরে একদল বস্তির ছেলে যারা চাপাতি হামলা করেছে, আমরা চিন্তা করলাম এই বস্তির ছেলে কোথা থেকে আসলো। তখন মনে পড়লো 2017 সালে 1 জানুয়ারি বেগম জিয়া একটা কথা বলেছিল যে তোমরা ছাত্র দল করো, তোমরা তো মনে হচ্ছে বস্তির ছেলেরা, তোমরা বস্তির ছেলে থেকে আসছো, তোমরা ছাত্ররা। আমার আজকে মনে পড়ছে যে ক্যাম্পাসগুলোতে আসলে যারা এই সাধারণ শিক্ষার্থীর উপরে যারা ছাত্র শিবিরের হামলা করছে এরা ছাত্ররা, এরা সেই বস্তির ছেলে। ছাত্র শিবির যদি লাঠি নিয়ে দাঁড়িয়ে যায়, তোমরা যত বড় অস্ত্র নিয়ে আসো না কেন, শেখ হাসিনা যেমন পালাতে বাধ্য হয়েছে তোমরাও তেমন পালাতে বাধ্য হবা। সুতরাং সাবধান হয়ে যাও। খুনি সরকারের নির্দেশে পেটুয়া সন্ত্রাসী বাহিনীকে লেলিয়ে দেওয়া হয়েছে। এই ছাত্র দলের নেতা বনতে গেলে তাদেরকে অস্ত্র আনার প্রশিক্ষণ নেওয়া লাগে, তাদেরকে টেন্ডারবাজি করা লাগে, তাদেরকে চাঁদাবাজি করা লাগে, তাদেরকে হল দখল করা লাগে, তাদেরকে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার যোগ্যতা লাগে। সুতরাং অভিভাবকদেরকে বলতে চাই, আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ন্ত্রণ করুন, আপনারা আপনাদের সন্তানদেরকে গাইড করুন। এই রকম ছাত্র দলের সন্ত্রাসীদের সাথে আপনাদের সন্তানদেরকে মিশতে দিয়েন না। চট্টগ্রাম সিটি কলেজে যে সহিংসতা, ছাত্র নামক যে ছাত্র সংগঠন যে কুলাঙ্গারেরা যেভাবে হামলা করেছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আপনারা যদি ছাত্র সমাজ যদি এখন জেগে না উঠে, আগামী দিনে ছাত্রলীগের স্থায়ীরা কিন্তু আবারও আবরার ফাহাদের মতো করে সাধারণ শিক্ষার্থীদেরকে কি করবে এবং নৃশংস হামলা চালাবে। অতএব আমাদের যদি এই দুর্বলতা প্রকাশ পায়, ছাত্র সমাজেরকে আহ্বান করব, ইসলামী ছাত্র শিবির যেভাবে রুখে দাঁড়াচ্ছে, আপনাদেরকে সাধারণ ছাত্র সমাজকে ছাত্র দলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান রেখে এবং আমরা যে ছাত্রলীগের স্টাইলে যে হামলা চালিয়েছে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। পাশাপাশি এর সাথে যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে গ্রেফতারের দাবি জানাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, এই পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কার্যকরী পরিষদের সদস্য সম্মানিত আমিরুল ইসলাম আমির ভাই। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন 12 তারিখের পরে প্রতিটা ক্যাম্পাসে ছাত্রদল নামক সন্ত্রাসী আবার একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পায়তারা শুরু করেছে। ছাত্র শিবির 5 তারিখের পরে যে ক্যাম্পাসের সুষ্ঠু ধারার রাজনীতি ফিরিয়ে নিয়ে এসেছিল, তারা বাংলাদেশের ডাকসু থেকে শুরু করে 5টা বড় বড় ক্যাম্পাসে বিজয়ের পরেও এত সুন্দরভাবে ক্যাম্পাসগুলো পরিচালিত করছিল, যেখানে ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ সুষ্ঠুভাবে ছিল। কিন্তু বর্তমান সময়ে আমরা লক্ষ্য করলাম যে ছাত্র দলের মধ্যে কমিটি দেওয়ার একটা গুঞ্জন শুরু হয়েছে। ঠিক সেই সময়ে তারা ক্যাম্পাসগুলোতে, মহানগরগুলোতে, জেলাগুলোতে তারা তাদের সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। তারা আবার রানিয়ে রাস্তায় চলে আসছে, তারা চাপা নিয়ে ক্যাম্পাসগুলোতে প্রবেশ করছে। এর দ্বারা কি বুঝতে পারি, তারা তাদের দলীয় নেতাকে মূল্যায়ন কি এই সকল অস্ত্র দিয়ে নির্ধারণ করে জাতি আজকে জানতে চায়। তারা তাদের নেতা নির্বাচনের ক্ষেত্রে কি কে কত বেশি পারে, কে কত বেশি চাপাতি চালাইতে পারে, এটাকে নির্ধারণ করে আজকে জাতি জানতে চায়। এদেশের অভিভাবকদেরকে আমরা বলতে চাই, আপনার সন্তান যদি ছাত্র দল করে, এই ছাত্র দলের নেতা হতে গেলে চাপাতি চালানো শেখা লাগে। আপনার সন্তান যদি ছাত্র দল করে, এই ছাত্র দলের নেতা বনতে গেলে তাদেরকে অস্ত্র চালানোর প্রশিক্ষণ নেওয়া লাগে।
তাদেরকে টেন্ডারবাজি করা লাগে, তাদেরকে চাঁদাবাজি করা লাগে, তাদেরকে হল দখল করা লাগে, তাদেরকে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার যোগ্যতা লাগে। সুতরাং অভিভাবকদেরকে বলতে চাই, আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ন্ত্রণ করুন, আপনারা আপনাদের সন্তানদেরকে গাইড করুন। এই রকম ছাত্র দলের সন্ত্রাসীদের সাথে আপনাদের সন্তানদেরকে মিশতে দিয়েন না। আপনারা জানেন বুয়েটের আপনারকে বুয়েটের ছাত্ররা হত্যা করেছিল, সেই বুয়েটের ছাত্র কারা ছিল? তারা ছাত্র দল নামক সন্ত্রাসী ছিল। কিন্তু ওই ছাত্রগুলো তো ভালো ছিল, তারা তো মেধাবী ছিল, কিন্তু তারা ছাত্রলীগ, এই ছাত্রলীগের আদর্শ গ্রহণ করার কারণে তারা খুনিতে রূপান্তরিত হয়েছিল। আজকে এই ছাত্র দল যদি কেউ ছাত্র দলের মেধাবী যদি কোনো শিক্ষার্থী প্রবেশ করে, তারাও অস্ত্র চালাবে, তারাও সন্ত্রাসী হবে। সুতরাং এদের থেকে আপনারা সাবধান হন। আমরা গতকাল দেখলাম সিটি কলেজে সাধারণ শিক্ষার্থীর উপরে, ছাত্র শিবিরের উপরে একদল বস্তির ছেলে যারা চাপাতি দিয়ে হামলা করেছে। আমরা চিন্তা করলাম এই বস্তির ছেলে কোথা থেকে আসলো। তখন মনে পড়লো 2017 সালে 1 জানুয়ারি বেগম জিয়া একটা কথা বলেছিল যে তোমরা ছাত্র দল করো, তোমরা তো মনে হচ্ছে বস্তির ছেলেরা, তোমরা বস্তির ছেলে থেকে আসছো, তোমরা ছাত্ররা। আমার আজকে মনে পড়ছে যে ক্যাম্পাসগুলোতে আসলে যারা এই সাধারণ শিক্ষার্থীর উপরে যারা ছাত্র শিবিরে হামলা করছে, এরা ছাত্ররা, এরা সেই বস্তির ছেলে। আমরা বলতে চাই সেই 17 সালে সেই বস্তির ছেলেরা যারা ছাত্র দল করত, আজকে তারা নেতা হয়েছে। সুতরাং গতকাল আমরা দেখলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের নেতারা এমন ভাবে স্লোগান দিচ্ছে, এটা তো কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর স্লোগান হতে পারে না, এটা তো একটা বস্তির ছেলের স্লোগান। সুতরাং আমরা বলতে পারি সেই 17 সালের সেই বস্তির ছেলেগুলা আজকে ছাত্র শিবিরের নেতা বনে গেছে। সুতরাং তারাই আজকে বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার সৃষ্টি করছে। আমরা বলতে চাই ছাত্র শিবির বসে থাকবে না। ছাত্র শিবির যদি লাঠি নিয়ে দাঁড়িয়ে যায়, তোমরা যত বড় অস্ত্র নিয়ে আসো না কেন, শেখ হাসিনা যেমন পালাতে বাধ্য হয়েছে, তোমরাও তেমন পালাতে বাধ্য হবা। সুতরাং সাবধান হয়ে যাও। আমি আমার এই কথা বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিগত কয়েকদিন থেকে লক্ষ্য করে আসছি, কুয়েট থেকে তেজগাঁও কলেজ থেকে ঢাকা পলিটেকনিক থেকে চট্টগ্রাম সিটি কলেজ থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে এই খুনি সরকারের নির্দেশে পেটুয়া সন্ত্রাসী বাহিনীকে লেলিয়ে দেওয়া হয়েছে।